আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন হলো সকালবেলা, ঘুম থেকে উঠলাম কেবল। তো উঠে জান্নাত দেখতেছে যে রান্না করার কিছু নাই, তরকারি শেষ হয়ে গেছে। তো তরকারি আনার জন্য খেয়াঘাট যাইতেছি। তো আমাদের এখানে তো তরকারি পাওয়া যায় না, তেমন কোনো বাজার নাই, দোকানও নাই। তো খেয়াঘাট শুধু একটা দোকান আছে, ওই দোকানেই তরকারি বিক্রি করে। এই দোকানে যাইতেছি, যদি পাই তো পাইলাম, আর না পাইলে আবার খালি যেতে চলিয়া আওয়া লাগবে। তো রান্না করে লইয়ে যাই দিই কী কী তরকারি পাই। যদি তরকারি পাইতে তো কপাল ভালো, এক জান্নাত রান্না করতে পারবে। আর না এলে তো জান্নাতের খেজে বেশি যা আছে এই দিয়ে সালাম লাগিয়ে দিই। আর মাসও প্রায় শেষ হয়ে গেছে, আমরা তো মাসিক বাজার করতে বরিশাল যাবো এনে। আর 2-1 দিনের মধ্যে বৃহস্পতিবারই যাইতে পারি বরিশালে। তো জান্নাত আবার দিকে ঝাড়ু দিয়ে নিতে আসে। আমি এবার যাই দেখি কোন তরকারি পাই কিনে, কাঁচা তরকারি। তো চলুন যাই খেয়াঘাটের দিকে। টানা বৃষ্টিতে অনেক দিন ধরে দেখেন খাল পাড়ের মাটি একেবারে সব ধোয়াই লেগে গেছে খালে। কি স্রোত! যেরকম খালের স্রোত, দুই পাশের মাটি যেরকম নামে যায়, উপরের মাটি ওর বৃষ্টিতে নেমে যায়। কি অবস্থা দেখেন, মাটি একেবারে সব ধোয়াই লেগে গেছে খালে। খালে কি স্রোত! এই স্রোতের লাগি খালের 2 সাইড ভেঙে যেতেছে। চারটাও বেশি ভালো না, নরবরে যে কোনো রকমের দিয়ে রাখছি, এ দিয়ে পারাপার করতে হয়, কিছু করার নাই। তরকারি নিতেছি, তরকারির দোকান বন্ধ। সময় যে গেলে কই ভাগ্য খারাপ হইলে কি দোকান বন্ধ না কি কইতেই বলবো। দোকান বন্ধই পেয়েছি, এই একটা দোকানের উপলক্ষে খেয়া গাড়াইলাম। হাঁটতেন নি যাবা কেটা লাগি তো বন্ধ করা যায় না, এটা তো এরকম করিয়ে তার বন্ধ করলে কেটা দিই। খোলা যায় না, ধর ধর খবর নেই তো। দেখেন, আপনারা তো দেখলেন যে বাজারে গেলাম, বাজারে যাইয়া মানে খেয়াঘাট, ওই খেয়াঘাটে একটাই দোকান, তরকারি দোকান। তো আপনাদের দেখাইলাম যে দোকান বন্ধ। আমি ভাবছি যে এরকম একটা কিছুই হইবে, কারণ মাঝে মাঝে হইলে বরিশাল শহরে যায় বাজার করতে, মানে কাঁচা তরকারি আনতে যায়। এই জন্য হয়তো বরিশাল শহরে গেছে কাঁচা তরকারি আনতে, এই জন্য বন্ধ। তো আমি বন্ধ পাইয়ে আর কি করবো, যেহেতু তরকারি পাই নাই, না পাইয়ে এই যে ডিম নিয়ে এসেছি, 4টে ডিম নিয়ে এসেছি। আজকে জান্নাত এই ডিম ভুনা করবে, কি আর করবো, কিছু করার নাই। ডিম ভুনা করবো আর দুটো কচুর দুধ খাইতে নেসিং দিয়ে রান্না খাওয়া তো লাগবে, যাই হোক জান। তাই আমি এই ডিম সেদ্ধ খাওয়াই দিই, ভাতের মধ্যে এই ডিম সেদ্ধ দিয়ে দিই। এই যে দেন আজকে আবার অনেক বৃষ্টি হইতেছে, আমি কি করবো, খালি ডিম গুনলে তো আর ডিম গুলো দিয়ে ভাত খাওয়া হইবে না। এই জন্য আমি এনে কচুর দুধ খাইতে দেখিয়েছি, এদিকে অনেক কাদা পানি, কষ্ট করে হলেও যাইতে হইবে, শুধু দেখতে খাইতে লইয়ে।
কিছু তুমি বহুত কিছু কাটছি দুইটা কাটছি দুইটাই তো ইজি মানে না হ্যাঁ দুইটাই হইবে লো বৃষ্টির পানিতে পাউল দিতে ভালোই লাগে বৃষ্টির পানিতেই আমি এনকে কষে ধুয়ে নিতে আছি আস্তে আস্তে আগে ধুয়ে নিতে হয় কিন্তু আমি এই যে চাল দিয়ে পানি করে দেয় যে রক্তে থেকে কয়বার তিন দিন নিয়ে পানি দেয় ভালো এই বৃষ্টির পানি করে ধুয়ে নিতে আমি এই কষে ডুমাইয়ে লই আগে মানে ছোট ছোট করে কাটতে কাটতে লই ওই দেখ ওই আসে ডিম পেড়ছে দেখছো ওই ওই পারে শান্তি গেছে হ্যাঁ এই যে দেখেন আসে একটা ডিম পেড়ছে বৃষ্টির মধ্যে হয়তো খোপ মনে হয় ছাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি খোপে পারতে পারে না এই যে পারে দিয়ে গেছে হ্যাঁ এই যে রাফসান যাইতেছে ডিম আনতে আমার কাছে কাটতে দিই এই যে দেখেন ডিম কারণ আমি ডিমগুলো ভাজতে নেই কচু কুটতে নিছি চিংড়ি মাছ কুটতে নিছি পেঁয়াজ রসুন কুচাই নিছি এনে ডিম ছিলে নিতে আসি আগে ডিম ভুনবো আগে ডিমে আমি হলুদ আর লবণ মাইকে লই এই লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মাইকে নেই তেল দিয়ে দিলাম ডিম ভাজার লাগিয়ে তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দিই ডিম ভাজা হয়ে গেছে এখন দিয়ে নেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মশলা ভুনা হয়ে গেছে একটু সুন্দর তেল চালিয়ে দিচ্ছে মশলা দিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিই একটু পানি দিয়ে দিলাম ডিম ভুনা হয়ে গেছে আমি লই নেই
এখন আমি কচু শাক রান্না, কড়াইতে তেল দিয়ে দিলাম। কচু শাক রান্না একটু রসুন পেঁয়াজ এগুলো একটু বেশিই লাগে, এই জন্য আমি বেশি করে পেঁয়াজ রসুন নিয়ে নিছি, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন সব। কচু শাক রান্নার লাগে কিন্তু আমি এই যে চিংড়ি মাছ নিয়ে নিছি, মানে চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেবো এদের মধ্যে। কচু দেওয়ার পর আর পানি দিব না, এই জন্য পানি দিয়ে দিই পরিমাণ মতো, যাতে পরবর্তীতে আর পানি দেওয়া না লাগে। যে পানি উঠলেই গেছে, এখন আমি পানির মধ্যে কচু দিয়ে দিই। এই যে দেন, আমার কচুর তরকারি রান্না হয়ে গেছে। বর্ষার মধ্যে কচুর তরকারি রাঁধছি, ভালোই লাগবে খাইতে। চিংড়ি মাছ জড়া জড়া করে দিয়ে খুব সুন্দর করে কচু রাঁধছি আজকে। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। তো এই যে দেখেন এখন আবার রৌদ্রু পড়ছে, যে আমার পাতে রৌদ্রু পড়ছে। শাক দিয়ে দিলাম আগে। হ্যাঁ, না, সারাদিন বৃষ্টি, এখন শেষের দিকে রৌদ্রু পড়ছে। কচুর তরকারি দিয়েই আগে খাই না, এই যে দেখেন পাতে রৌদ্রু পড়ছে। কচুর তরকারিটা দিয়েই আগে খাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাত। বর্ষাকালে এরকম কচুর তরকারি এরকম চিংড়ি জড়া জড়া করে দিয়ে রানলে একসের মজা লাগে রে ভাই। বিসমিল্লাহ। তাই না? অনেক কচুটা সত্যি অসাধারণ যে খাইতে। মজা। এই কচুটা কিন্তু আমাকে হাতের লাগানো কচু। এইরকম আর এই কচু, আর এই কচু, হ্যাঁ। কচুর সামনে আর কিছুই নেই। যাক, ভালোই হয়েছে। রানমুখী করে ভালোই রানলাম, ভালো তরকারি হইল না? বাজার করতে যাই আইলাম ফেরত। গ্রামের বাড়ি যেমন থাকতে কষ্ট আছে, মানে বাবা শান্তিও আছে। আপনি যদি ঘরে একটু তেল নুন পেঁয়াজ এগুলো যদি খায়, তাহলে আমার তরকারি লেগে কোনো সমস্যা নেই। তরকারি একটা না একটা জোগাড় হয়েই যায়, একটু ঘষলেই হয়ে যায়। আর যদি যা সব লাগানি নিজেরা, আমার তো কথাই নেই। সেই সব কি মজা। গলা ধরেন আপনি তিত্র না? এখন একটু লইতেছি ঠেকার তরকারি। ঠেকার তরকারি, ডিম বোনা ঠেকার তরকারি। কারণ ধরো না, মেহমান হঠাৎ আসিয়ে বলে দেখা যাচ্ছে কিছু রান্না করে নাই, কি দিয়ে ভাত দেবে, দেখা যাচ্ছে ডিম ভাইজে দেয়, আর দিয়ে ডিম ভুনিয়ে দেয়। এটা যে ঠেকা, এটা যে ঠেকার তরকারি। কিন্তু ডিমটা বুনছে কিন্তু সেই হয়েছে না, লাল লাল করে।
ট্র্যাকার তরকারি দেখাইয়ে দেখি। ট্র্যাকার তরকারিটা আজকে তাহলে গোস্তের মতো রান্না করছে, গোস্তের সব মশলা মশলা দিয়ে দারচিনি বুঝে যে গরগোস্ত রানছি একদম গিরা নাইতেস ঘেরান হেরমেরি যায়। মজা তো হুম বুঝে যে গোস্তই রানছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।